নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। চলে এলাম গল্পের ঝুলি নিয়ে। আচ্ছা বলুন তো, পাশে থাকলেই কি প্রকৃত বন্ধু হওয়া যায়? কথায় বলে সঙ্গদোষ, বলে না সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরক, কি তাই তো? এই চরম সত্যিটা এড়িয়ে যাওয়ার উপায় আমাদের আছে কি? ঠিক সেই কারণেই হয়তো আমরা বন্ধু করি খুব বেছে, হয়তোবা নয়। অনেক সময় আমরা মানুষ চিনতে ভুল করি, ভাবি যে প্রশ্রয় দেয়, বিপদে আশ্রয় দেয় সেই বন্ধু। আচ্ছা ধরুন যদি তাই হতো, তবে অসৎ কোনো কাজে যে আপনাকে প্রশ্রয় দিচ্ছে বা কোনো অপরাধ করার পর আপনাকে আশ্রয় দিচ্ছে, তিনি কি সত্যি কোনো ভালো বন্ধুর উদাহরণ হতে পারেন? অথচ সেই মুহূর্তে আপনার মনে হবে তিনি ঈশ্বরের দূত, কি তাই তো? যেমন ধরুন, আপনার পরিবার আপনাকে নেশা থেকে দূরে রাখার চেষ্টা করছে। হ্যাঁ, এরকম পেশেন্ট আমরা অনেক পাই। এবং আপনি সেই সময় নেশার জ্বালায় জ্বলছেন। পাশ থেকে একটা বন্ধু এসে লুকিয়ে আপনাকে মাদকটা দিয়ে গেল। মনে হয় না তার মতো বন্ধু আর হয় না? কিন্তু সুস্থ অবস্থায় একবার ভেবে দেখুন তো, সত্যি কি তাই, নাকি আপনার ভাবনায় কোথাও যেন গলদ থেকে যাচ্ছে? তাই সব সম্পর্কের বুনিয়াদ খুঁটিয়ে দেখার চেষ্টা করুন। চেষ্টা করুন কাছের মানুষকে একটু বুঝে নেওয়ার। বন্ধু হওয়াটা খুব সহজ, কিন্তু প্রকৃত বন্ধু সেটা হয়ে ওঠা সত্যি খুব কঠিন। আপনাকে সব বিষয়ে যিনি সাহায্য করে চলেছেন, হতেই পারে তিনি হয়তো আপনার ভালো চান না। একটা ছোট উদাহরণ দিই আপনাদের। আপনি অঙ্কে খুব কাঁচা, স্কুল গেলেই মার জুটবে। একটা বন্ধু রোজ আপনার অঙ্কগুলো করে দেয়, আপনি মার খাওয়ার হাত থেকে বেঁচে যান। কিন্তু আপনার জ্ঞান সেটা তো অসম্পূর্ণই থেকে গেল। বা ধরুন একটা সিংহ, এই গল্পটা আপনাদের খুব জানা, রোজ রোজ একটা হরিণের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে, যে সমীকরণটা এক কথায় অসম্ভব। কিন্তু বিশ্বাস অর্জন করাটা খুব সহজ, আর সেই সুযোগটাই নিয়ে থাকে অধিকাংশ মানুষ। হরিণও একটা সময় আসে, বিশ্বাস করে, একদিন পাল ছেড়ে সিংহের সঙ্গে পা বাড়ায়। এরপর ঠিক কি হতে পারে আমরা সবাই কিন্তু আঁচ করতে পারি। অনেকে হয়তো বলবেন উল্টোটাও তো হয়। নিশ্চয়ই, ব্যতিক্রম তো থাকেই, কিন্তু তা তো হাতে গোনা। আর তারাই তো প্রকৃত বন্ধুর তালিকাতে পড়ে। আর যারা ব্যতিক্রমী নয়, তাদের থেকে ঠিক কতটা বিপদ আসতে পারে ভেবে দেখেছেন কখনো? আসুন একটা গল্প বলি, এবং আজকে আমার এই গল্পের ছেলেটিও ভেবে দেখেনি কি হতে পারে। একটা ছেলে ছিল, 23-24 বছর বয়স, কলেজে পড়ে, একা একটা রুমে হোস্টেলে থাকে। তার খুব সাপের শখ ছিল, তার কাছে 3-4 রকম সাপ তার ঘরে ঘুরে বেড়াতো। আর ও একটা বড় পাইথন নিয়ে তার বিছনাতে শুতে যেত, এবং দিনের পর দিন, মাসের পর মাস পাইথনের সঙ্গে
ওর একটা বন্ধুত্ব ডেভেলপ করে গেল এবং ছেলেটি পাইথন ছাড়া শুতে যেতে পারত না এবং ঘুমের ঘোরে পাইথনটিকে জড়িয়েও থাকতো অনেক সময়। ভালোই কাটছিল দিন ছেলেটিরও পাইথনটিরও, কিন্তু একটা সময় এলো ছেলেটি দেখতে লাগলো পাইথনটি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। 2 দিন গেল খাচ্ছে না কিছু, 4 দিন গেল খাচ্ছে না কিছু, সপ্তাহ গেল খাচ্ছে না কিছু, 2 সপ্তাহ গেল খাচ্ছে না কিছু, এবং যত দিন যাচ্ছে পাইথনটা ছেলেটিকে জাপটে শুয়ে থাকছে। ছেলেটির কেমন একটা সন্দেহ হলো যে এই বিহেভিয়ার প্যাটার্নটা তো পাইথনের এতদিন ছিল না, আর তার উপরেও পাইথনটা তো খাচ্ছে না কিছুদিন। সে তখন ভেটেরিনারির কাছে গেল, ভেটেরিনারি সার্জনকে বলল, ডাক্তারবাবু এই ব্যাপার, আমি পাইথন পুষেছি। তখন ডাক্তারবাবু জিজ্ঞেস করলো, পাইথনটা কতটা লম্বা? বললো, বেশ লম্বা, আমার চেয়েও বেশি লম্বা। বললো, আপনার চেয়েও বেশি লম্বা? কতদিন খাইনি? বলছে, 2-2.5 সপ্তাহ তো হয়ে গেল, কিছুই খাচ্ছে না। ভেটেরিনারি ডাক্তার কি বললো জানেন? বললো, কালকেই এই পাইথনকে বিদায় করে আসুন, তা না হলে পাইথনই আপনাকে গিলে খাবে। ওর খাবার না খেয়ে দেখছে কতটা লম্বা হতে পারে এবং খিদেটাকে বাড়াচ্ছে যাতে আপনাকে পুরোটা ওর শরীরের ভেতরে নিতে পারে। কি বুঝলেন? শুনেই তো ভয় লাগে, কিন্তু যে মানুষটা দিনের পর দিন ভালোবাসা দিয়েছে, লালন পালন করেছে, তার কাছে এটা কি স্বাভাবিক বলুন তো? গল্পের পরের অংশটা কিন্তু কারুর জানা নেই, অ্যাটলিস্ট আমার তো জানা নেই। সাপটা তাকে খাবে কি খাবে না, কিন্তু গল্পের মূলে থাকা ভয়ঙ্কর সত্যটা হলো এটাই, অন্তরের দৃষ্টি দিয়ে বিচার করতে শিখুন। বিশ্বাস ভালো, কিন্তু অন্ধবিশ্বাস নয়। ভরসা করা ভালো, নির্ভর করা নয়। আর বন্ধুর প্রীতি ভালো, কিন্তু বন্ধুর কথায় বয়ে যাওয়া নয়। যে কোনো সম্পর্কই এই সমস্যা দেখা দিতে পারে। ইনফ্যাক্ট কোনো কিছুরই অতিরিক্ত ভালো নয়, জানবেন। সাপ সাপের মতো পোষ্য হিসেবে যতদিন ছিল ঠিক ছিল, হঠাৎ ভক্তি করে জড়িয়ে ধরে শোয়াটাই হলো তার কাল। কথায় বলে না, অতি ভক্তি চোরের লক্ষণ। কি বোঝাতে পারলাম আমি? তাই হাত বাড়ান বা হাত ধরুন, বন্ধুত্ব করার আগে চোখ কান খোলা রাখুন। এতে দেখবেন জীবনের অনেক সমস্যা এক ধাক্কায় কমে গিয়েছে। আর আপনার মনকে ভালো রাখতে, আপনাকে সজাগ রাখতে এভাবে আমার হাতটা বাড়ানো থাকবেই। শুধু সময় করে আপনাকে হাজির হতে হবে আমাদের চ্যানেল মুশকিল আসানে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।